নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে নিয়ে হাজির হয়েছি শুক্তোর রেসিপি। আমরা প্রত্যেকেই জানি এই শুক্তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর আমরা প্রত্যেকেই এই শুক্তো বাড়িতে তৈরি করে থাকি। তবে আমি এই শুক্তো যেভাবে রান্না করি সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে দেখে নেওয়া যাক আজকে শুক্তোর জন্য কি কি সবজি লাগছে। প্রথমে এখানে আমি কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাটাকে এইভাবে খোসা ছাড়িয়ে আর লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি বেগুনটাকেও লম্বা করে কেটে নিয়েছি, উচ্ছেকেও লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি সজনের ডাঁটা, যেটা অবশ্যই দরকার। সজনের ডাঁটাগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজরটাকে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি, আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি। সব সবজি কেটে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের মনের মতো সবজিও অ্যাড করতে পারেন। এর সাথে নিয়েছি ডালের বড়ি। এগুলো আমার বাড়ির তৈরি ডালের বড়ি। এরপর চলে যায় মূল রান্নায়। এরপর আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি, 1 চামচ গোটা জিরে, সামান্য একটু 5 ফোড়ন। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা ধনে। এরপর এই সব উপকরণ আমি ভেজে নেব। এই মশলাগুলো ভেজে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই মশলাগুলো ভাজার সময় আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, আর লোতে রেখেই অনবরত নেড়ে এই মশলাটা ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমার মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওভেন থেকে মশলাটা নামিয়ে নিচ্ছি। তারপর আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এই শুক্তোতে কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে। দেখুন এখানে তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ডালের বড়িগুলো সব দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো দিয়ে এগুলো আমি লো আঁচে লাল লাল করে ভেজে নেব। ডালের বড়ি কিন্তু ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, 2-1 মিনিটের মধ্যেই বড়িগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন এখানে আমার ডালের বড়িগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আমি সব ডালের বড়িগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব ডালের বড়িগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো আমার আগে থেকেই ভালো করে কেটে ধোয়া ছিল। এরপর আমি এই উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই উচ্ছেগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একটু তেতো তেতো লাগবে। উচ্ছেটা লাল লাল করে ভালো করে ভাজা থাকলে উচ্ছেটা খেতেও ভালো লাগে, আর এটা তেতেও কম লাগে। আঁচটা মিডিয়ামে রেখে এরপর আমি উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই শুক্তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে শুক্তো রান্না করলে কিন্তু অনেকে মাছ মাংস ছেড়ে এই শুক্তোই খাবে। শুক্তো এতটাই টেস্টি হয়, আর একদম নিরামিষ হয়। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এই শুক্তো বানাতে পারেন। দেখুন এখানে আমার উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এই উচ্ছেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখানে সবগুলো উচ্ছে ভাজা আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুন দিয়ে এই বেগুনগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমার সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে বেগুন মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আগে তেলের মধ্যে হলুদ দেওয়া ছিল উচ্ছে ভাজার সময়, তাই আমি এখানে আর হলুদ ব্যবহার করলাম না। শুধুমাত্র লবণ দিয়েই আমি এই বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। আঁচটা মিডিয়ামে রেখেই এই বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে বেগুনটা যদি আগে থেকে ভাজা হয় তাহলে এই বেগুনটা কিন্তু ভেঙে যায় না, রান্নার শেষেই এটা কিন্তু গোটা গোটাই থাকে। আর বেগুনটা আগে থেকে ভেজে রাখলে এটা কিন্তু খেতেও সুন্দর লাগে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভাজলেই দেখবেন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। বেগুন ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। দেখুন এখানে আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এই বেগুনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যে প্লেটের মধ্যে আমি উচ্ছে বড়ি ভেজে রেখেছি সেই প্লেটের মধ্যেই একসাথেই আমি এই বেগুনগুলো তুলে নিচ্ছি। সবগুলো বেগুন আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করছি 2টো তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন,
আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এরপর লো আছে এই ফোড়নটা আমি খুব ভালোভাবে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। লো আছে 10 থেকে 15 সেকেন্ড ভাজলেই দেখবেন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ ছেড়ে দেবে। দেখুন আমার এখানে ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে আমার কেটে রাখা বাকি সবজি কলা, গাজর, ডাঁটা আর আলু সব দিয়ে দিচ্ছি। সব সবজি দিয়ে এরপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আলাদা করে আর আমি কোনো সবজি ভাজলাম না, শুধুমাত্র বেগুন আর উচ্ছে ছাড়া। এরপর সব সবজি আমি একসাথে দিয়ে দিয়েছি। এরপর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। তবে এখানে আমি আর লবণ বা হলুদ কোনোটাই অ্যাড করছি না। আগে এর সবজিগুলো ভাজার সময় আমি লবণ হলুদ অ্যাড করেছিলাম, তাই এখানে আর অ্যাড করছি না। লবণ হলুদ ছাড়াই এই সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। এই সবজি ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন এখানে কথায় কথায় আমার সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য জল। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই মশলা যেন না ধরে যায়, তার জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জল দিয়ে এরপর আমি নেড়েচেড়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োই অ্যাড করছি আর সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। আপনারা যদি চান তাহলে এখানে সামান্য একটু আদা বাটা বা একটু সরষে বাটা অ্যাড করতে পারেন। তবে আমি কিছুই অ্যাড করছি না, একদম কম মশলায় আজকে আমি এই শুক্তো রান্নাটা করব। এই কম মশলাতেও কিন্তু এই শুক্তোটা এত দুর্দান্ত হয় খেতে বলার নয়। দেখুন এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি পুরো গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে এটা পাউডার দুধ নিয়ে জলেগুলোও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে এরপর আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর আমি ঢেকে এটা লো টু মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। চলুন তাহলে দেখা হচ্ছে 10 মিনিট পর। ফিরে আসছি 10 মিনিট পর, ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এখানে শুক্তো রান্না অনেকটাই প্রায় হয়ে গেছে, ঝোলও অনেকটা শুকিয়ে এসেছে আর সবজিগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজি আর বড়ি সব আমি দিয়ে দিয়েছি আর এই পাত্রে লেগে থাকা তেলটাও দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে আমি ভালো করে এই সব সবজি একটু মিশিয়ে নেব। উচ্ছে আর বেগুন যেহেতু আগে থেকে ভাজা আছে তাই এটা সিদ্ধ হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। আর একটু সাবধানে কিন্তু এটা নেড়েচেড়ে মেশাতে হবে, নাহলে কিন্তু সবজিগুলো সব গলে যাবে। হালকা হাতে নেড়ে আমি এইসব সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে আর 1 থেকে 2 মিনিট একটু জাল করে নেব। আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা ছাড়াই এরপর এটা আমি মিডিয়াম আঁচে জাল করে নেব 1 থেকে 2 মিনিট। এই জাল করতে করতেই আমি যে ভাজা মশলা করেছিলাম সেটা আমি গুঁড়িয়ে নিয়েছি, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, চিনি দিলে পরে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তবে যারা চিনি খেতে চান না তারা এই চিনিটা স্কিপও করতে পারেন। এরপর আবারও নেড়েচেড়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। শুক্তোটা কিন্তু খুব মাখা মাখা করব না, একটু ঝোল রাখবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে যাবে। দেখুন আমার 2 মিনিট জাল করা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এর মধ্যে সবশেষে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে এই শুক্তোর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। ঘি দিয়ে এরপর আমি এইভাবে একটু মিশিয়ে দিচ্ছি, এটাকে আর বেশি নাড়াচাড়া করব না। আর আমি এই রকম ঝোল রেখেছি, এর থেকে বেশি আর মাখো মাখো করবো না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে এটা একেবারে শুকিয়ে যাবে। এরপর এটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর এটা আমি পরিবেশন করে নেব। এখানে পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি এই শুক্তোটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এই শুক্তোটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, আর এর মধ্যে কিন্তু একটু ঝোল আছে। এই ঝোলটাই কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর এটা খেতে তো হয়েছে অসম্ভব সুন্দর।
গরম গরম ভাতের সাথে এই শুক্তো কিন্তু একেবারে জমে যায়। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এই শুক্তোটা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। দেখুন এখানে আমার পরিবেশন করা হয়ে গেছে। সকলের কাছে অনুরোধ রইল, একবার আমার মতো করে অবশ্যই এই শুক্তোটা বাড়িতে একবার রান্না করে দেখুন। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।